এসএলএসটি পরীক্ষায় বসার জন্য যে এলিজিবিলিটি বা মিনিমাম যোগ্যতা রয়েছে সেই যোগ্যতায় কি এখন পরিবর্তন করা হয়েছে, বা এসএলএসটি পরীক্ষায় বসার জন্য মিনিমাম যোগ্যতা কতটা, বিএড চলাকালীন কি আমরা পরীক্ষা দিতে পারবো, এই বিভিন্ন প্রশ্নগুলো এখন অনেক পরীক্ষার্থীদের মাথায় ঘুরছে। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া, যাতে করে এসএলএসটি পরীক্ষায় বসতে গেলে মিনিমাম যোগ্যতা কতটা থাকা দরকার এই নিয়ে কারুর মধ্যে কোনো সংশয় বা প্রশ্ন যাতে না থাকে। তো সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিও যারা এসএলএসটি পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে, যেখানে তুমি এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। তুমি যে কোনো সাবজেক্টের হও না কেন অবশ্যই সেই দুটো জায়গায় জয়েন করে যাবে। এবার তোমার সাবজেক্ট যদি এসএলএসটি পরীক্ষায় জিওগ্রাফি হয়ে থাকে এবং তুমি চাও আমার সাথে কানেক্টেড থাকতে, পড়াশোনা করতে, তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659 এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। ফোন করার দরকার নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে। এবার আসি মেন কথায়, যেটা এসএলএসটি পরীক্ষা বসার জন্য মিনিমাম যোগ্যতা কিসের প্রয়োজন। দেখো, এসএলএসটি পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয় সেটা মূলত সরকারি স্কুলগুলোতে টিচার নিয়োগের জন্য এই পরীক্ষা হয়ে থাকে। এবার এই পরীক্ষা দুটো ধাপে হয়ে থাকে, একটা 9-10-এর জন্য আর একটা হয় 11-12-এর জন্য। এবার 9-10-এর জন্য যে নিয়োগ প্রক্রিয়া হয় তাতে মিনিমাম যোগ্যতা কত থাকা দরকার, গ্র্যাজুয়েশনে তোমাকে অবশ্যই 50% মার্কস থাকতে হবে, এবং তার সাথে সাথে তোমাকে বিএড কমপ্লিট থাকতে হবে। কোনো রকম পার্সুইং থাকলে, অনগোয়িং থাকলে, শুরু হয়েছে এরকম হলে হবে না, বিএডকে কমপ্লিট হতে হবে। তাহলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু বিএড কমপ্লিট থাকতে হবে। এবার যদি তুমি রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে হও তাহলে তুমি এক্সট্রা 50% থেকে 5% রিল্যাক্সেশন তুমি পেয়ে যাবে, ছাড় পাবে। এবার যদি তুমি মনে করো আমি 11-12-এর টিচার হতে চাই, 9-10 নয় 11-12-এর টিচার হতে চাই, তাহলে গ্র্যাজুয়েশন এবং তারপর মাস্টার ডিগ্রি, যেখানে 50% মার্কস তোমার মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, এবং তার সাথে তোমাকে বিএডটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। বিএড মানে মাঝপথে রয়েছে এরকম করলে হবে না। তাহলে তুমি যদি 9-10 অবধি টিচার হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়েশন 50% প্লাস বিএড কমপ্লিট। আর যদি তুমি 11-12-এর টিচার হতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে গ্র্যাজুয়েশনের সাথে মাস্টার ডিগ্রি করতে হবে উইথ 50% মার্কস, এবং তোমাকে বিএড কিন্তু কমপ্লিট করতে হবে। এই হচ্ছে তোমাদের যারা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম এলিজিবিলিটি কোন এক্সামটায় বসার জন্য, ঠিক আছে। এবং 9-10-এর পরীক্ষা আলাদা করে হয়, 11-12-এর পরীক্ষা আলাদা করে, একই দিনে পরীক্ষা হয় এরকমটা নয়। 9-10-এ আলাদা দিন পরীক্ষা হয়, 11-12-এ আলাদা দিন পরীক্ষা হয়, দুটো আলাদা কোশ্চেন পেপারও আলাদা হয়, এবং সিলেবাসের মধ্যেও কিছুটা চেঞ্জেস তোমরা দেখতে পাবে। তো এই ছিল এসএলএসটি পরীক্ষায় বসার জন্য কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার প্রশ্নটা অনেকের মধ্যে রয়েছে যে স্যার এসএলএসটি যে সামনের পরীক্ষাটা সেটা কবে হতে পারে, মানে নতুন রিক্রুটমেন্ট বা নতুন প্রসেস কবে হবে। তো তোমাদেরকে আমি বলি, আগেই আমি একটা ভিডিও করে তোমাদেরকে বলেছি যে জুলাই মাসে কিন্তু আমাদের 11-12-এর যে ভেরিফিকেশন প্রসেস সেটার ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে 9-10-এর ইন্টারভিউ কবে হতে পারে, 9-10-এর ইন্টারভিউ মোটামুটি জুলাইয়ের এন্ডে বা আগস্টের শুরুর দিকে হতে পারে। তাহলে এই যে 9-10-এর ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট হতে হতে আগস্টের শেষ বা সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। এইবার দুর্গাপুজো কাটিয়ে মোটামুটি দুর্গাপুজোর পরেই কিন্তু তোমরা এসএলএসটি যে নতুন যেটা হতে চলেছে এসএলএসটি 3 তার মানে তার যে পুরো নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং পরীক্ষা হতে পারে এবছরের শেষে বা সামনের বছরের শুরুতে। এটা একদম তুমি 100% শিওর, তুমি বারবার বলছি, তুমি লিখে রাখতে পারো। তাই যারা যারা মনে করছো যে আগামীতে এসএলএসটি পরীক্ষা দিতে চলেছো এসএলএসটি 3, তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশনটাকে তোমাকে জোর কদমে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি যে যে মুহূর্তে নোটিফিকেশন এসে যাবে তারপর থেকে কিন্তু তুমি আর নিজেকে প্রস্তুত করার জন্য যথাযথ সময় পাবে না। কারণ কি হচ্ছে, তখন নোটিফিকেশন আসার সাথে সাথে অ্যাডমিট কার্ড, তারপরে সঙ্গে সঙ্গে পরীক্ষা সেন্টার, পরীক্ষা পর হয়ে যাবে। তো তখন তুমি নিঃশ্বাস ফেলার সময় পাবে না। এখন সময়টা হচ্ছে একদম বেস্ট টাইম। এই টাইমে তুমি কি করতে পারবে, এই টাইমে তোমার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে, রিভিশন করতে পারবে, এবং তার সাথে সাথে তুমি প্র্যাকটিসও করতে পারবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে পারবে। তো আমি তোমাদের যারা জিওগ্রাফি রয়েছে তাদের জন্য তো অলরেডি বলেই দিয়েছি কবে কবে ক্লাস নেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানো আমি সোমবার, বুধবার, শুক্রবার অল্টারনেট ডেজ করে আমি ইউটিউবে তোমাদের জন্য ক্লাস নেবো এসএলএসটি জিওগ্রাফির জন্য। পেড ক্লাসের ব্যাপারে অনেকেই ডিসকাস
করছি না আমার সাথে। তো পেইড ক্লাসের ব্যাপারে ডিটেলস জানার জন্য কবে থেকে শুরু হবে না হবে, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে SLST জিওগ্রাফি লিখে তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে সম্পূর্ণ ডিটেলসটা আমি জানিয়ে দেবো। বাকি যারা সাবজেক্টে রয়েছে তারাও তোমাদের পড়াশোনা শুরু করে দাও, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড থাকো। আপাতত আমাদের চ্যানেলে শুধু জিওগ্রাফি প্রিপারেশনই হয়, কিন্তু ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে অন্যান্য সাবজেক্টগুলোকেও অ্যাড করা। তাই অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, কারণ এখানে তুমি কিন্তু সঠিক আপডেটটা সঠিক সময় পেয়ে যাবে। তাই সবাইকে বলবো এই যে গোল্ডেন মোমেন্টটা সেটাকে কিন্তু কোনোভাবে মিস করো না, এখন থেকে লেগে পড়ো। আর আমি কিন্তু SLST জিওগ্রাফি সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক এবং কোন বইগুলো পড়তে হবে তার ভিডিও কিন্তু করে দিয়েছি। যদি না দেখে থাকো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিতে পারো, যেটা তোমার জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত জানানোর থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো, না হলে একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ চ্যানেলে কোনো রকম কোনো নোটিফিকেশন এলে সবার আগে তোমার কাছে আপডেটটা পৌঁছে যাবে। এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা SLST পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশনের টেনশনে রয়েছে, তাদের কাছে কিন্তু একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলের সাথে কানেক্টেড থাকো আরো ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।